মধ্যে নাই ফ্যাট দিয়ে হুকান থেকে ফ্যাট দিয়ে হুকিয়ে লইলে কাম না তো চোখের কাম করে আনে না পুলানের তো খবরই নাই কি করি রোজানা তো দি একটু গুছিয়ে থাকব গুছিয়েও হয় নাই এই যে পানি দেবে নষ্ট হয়ে যায় গুছিয়ে থাকলে তাও একটু ই থাকে না যখন রোদ ওঠে তখন আমি হুকা দিমনি এই যে কাম না নগে না থাকলে মানুষে কয় যে চাষা বুড়া হয়ে গেছেন কাম না কাম যে করলে বুড়া মানুষের কামের হলো সিস্টেমে আলাদা কিছু না করলাম তারপর যে গুছিয়ে ছিলাম আজকে দিন থাক তাই কি হবো পানিটা পোলা সেই কথাটা তো বুঝবো না আমাদের পোলা অনেক খালি আছে ওয়ালাইকুম সালাম খালি কাম নেই ব্যস্ত থাকার তুই বেড়া তখন কোনো ভাবনা চিন্তা আছে ভাবনা চিন্তা তো আছে গো কি করুম ভাবনা চিন্তা তো বললাম এই যে খেয়ার গুনা তুই একটু গুছিয়া তুলে ভালো থাকে হয় নাই কই যে কাম করুম না তারপরে করার লাগে তাহলে কইছে যে খেয়ার একটু গুছাই তাহলে কি মনে করে কেমবে হ্যাঁ তো গুছাইবা বুঝলাম এই যে সামনে রাখি যাইয়া বললো ইরা কেমনে ভাবনা চিন্তা করতেছ এই বিষয় কিছু আলাপ করবানি জানাইছি না ও আচ্ছা করেন তাহলে কি তাহলে তোমার কি খবর এবার দিবে না কুরবানি দিবে না কুরবানি তো দনই নাকবো সমস্যা হচ্ছে কি এই যে ধান খেতে 1200 টাকা পড়ে গেছে হুন তারপরও মনে করেন 1000 টাকা মন ধান বিক্রি করেন লাগে তাহলে এই অবস্থায় কুরবানি না দিলেও না মনে করেন যে ঈদের মধ্যে নাতি নাতক যাইবো মায়ের আইবো অনেকটা একটু যাই পাই একখানে বই একটু খাওয়ান যায় আর কি দেওয়ার নাকবো চিন্তা ভাবনা আছে এমনি না পারলে বাঘে তো দেওয়ার নাকবো আরে সারা বছর দাও এবার বাজে যুগে তোমার পুরা একটা মালয়েশিয়া হ্যাঁ পয়সা পাতি দিতেছে তুমি কেমন করো না বাবু আরে পোলা তো বিদেশ এটা বেঁকে জানে যে আমার পোলা বিদেশ পোলা যে কি সুখে আছে এটা তো আর কেউ জানে না কি এরা কেন করছে কাগজ পাতি সারা বলে কাম দিতেছে না এই যে গেছে 1-1.5 মাস ধরে অনে বয়ে খাইবান নিছে আচ্ছা এইভাবে কদিন খাবো কাম না যদি দেয় না পায় যদি ফিরত আয় তাহলে তো আমার সারে সর্বনাশ অন্ত কামই পায় নাই পোলাই মালয়েশিয়া তো আসলেই ভালো না আমার এক নাতি গেছে মনে করো 9টা মাস ধরে বলেছে দেশে তুমি ওই মুড়ি বাইকা বসে টাকা দিতেছে বুঝছো এই না বলছে ওইটা খাইতেছে কি অবস্থায় কি চলে দুনিয়া হ্যাঁ কত ওহন কত লোক আকু নে বছর দেও নাকবো না দিলে চলবো না কারণ হলো ওই যে জাগনকে বাঘা চুকে দেই বা বাচ্চা আছো একটু বুঝা মিলে আমি পরে কই তাহলে আপনাকে পারাই যে কারা কারা না চাল গত বছর হ্যাঁ তাহলে ও আপনাকে আলাপ আলোচনা কইরে জেনে গেছে না যে বড় না ছোট দেও না বোঝাই কিছু দেই ওই তো তুমি আমি কইয়া যাই ওই যে দলুটা ওই আছে উড়িলে ধরুন যা আর ওই যে রেজা আছে না ওইলে ধরোগা এই যে মিললেই হইব বুঝছা তাহলে আমি যাই গা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি তাইলে এগুলোকে আলাপ করি কইরে আপনি জানেন আর ওগুলোকে বুঝা কই যে না ছোট বড় বড় 10 জন বছর মানে 2 জন যদি না দেয় তাহলে আমাকে একটু বেকর হয়ে থাকা তাইলে না কইেন আমি যে ঠিক কথা সই করি এই যে দাড়ি কড়া কড়া কইছে পালাই দিয়েছিলাম ওই বৃষ্টি পানি ডাবো দেখে তাহলে কুম্ভি মেলা করছেন আমি আইসি ওই যে পোলাই খালি খুন করবার নইছে কেবে কি করা সামনে চেহারা ফেলছে বলে এটা নিকে সৌদি থাকে তো ও কুরবানি সম্বন্ধে হ্যাঁ কুরবানি সম্বন্ধে ওটা আগে মকিতা হয়ে আইসালে ওটি আলাপ করে গেল কলো যে তাহলে এবার কেমনে কি গো তখন আমি আবার কইলাম যে পারি না আবার বছর না দিলেও হয় না 4-5 জনে বাকিতে যাই দেই তা আমি কইছি তাহলে আমার পাড়ায় যারা আছে দাদার নাকি বুঝছে তারপরে এলো আমরা একটা সিদ্ধান্ত নেই তখন হলো
মকিতা হয়ে বলে বান্যকে আলাপ করবো, আলাপ করে তারপরে হলো জানাইবো জানাইব সিদ্ধান্ত নিয়ে আমাকে ওই করো না। তাহলে আমার সাথে রাখো। আমরা তো থাকবেনি। হ্যাঁ আমার পোলাই তো খালি ফোন করে পানছে বাগে জাগে এটা যদি দেন যায় দেখে মিলে তো পয়সা ই নাই। আচ্ছা তাহলে ই করেন, কখনো আলাপ করেন, আমিও রাজা করেন আলাপ করে তারপরে জানাইতেছি। ছোট পারি বড় পারি দিমনি সিদ্ধান্ত। কারণ রেজা হলো শক্তিশালী মানুষ, ও খারাপ থাকে গুরমা থাকে যা আমার তা থাকে, ও আমাকে নগে তো তাই না, ও একাই সবকিছু করা হয়, ওরে নগে রাখার নাগবো, ওরে সাথে রেখে তারপর হলো আমনে বুড়া, আমাকে তাও ওই বেড়া বুড়া, আমিও বুড়ার কাছে আমি যখন ধরা শুয়ে হারি না তাইলে রাগারাখি যাই করে কিন্তু দরকার আছে আটি মাটি খুবার নাগে ধরন নাগে, আমরা তো কিছু পারি না যাই হোক পরে ই করে নগর তাহলে ই করে রেজার নাকি আলাপ করি। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেওয়ানি না যখন বাকি হয়েছে দে দিয়া বাতাম দেওয়ানি না ছোটা বড় যাইতে কইছিলাম যে কাম কাজ করিয়ে ওই 8,000 লাগবো কামে 8,000 লাগবো। কোন মেলা করছে আরে তুমি মেলা করছিস তুই এটা আলা বাসাল কি আলা ভাবার গো তোমাকে কামে হারাইলে জানো না ধান কাটা খাই জারি নাই মেশিনে ধান কাটা দিচ্ছে পালাতে দিচ্ছে খেতের কোনা এই ধরনের হাত মতো দিচ্ছে ভুগিয়ে হরতাছি না হে আদা এর মধ্যে ভরে গেছি। আমিও তো খেটি না জ্বালাই পড়তাম চালাই যতই পড়ি বছর বছর দেই কুরবানি বাকি যুগে না। এবার হলো তোমার থাকা নাকবো মকিতা ওই দলু দাদা নাকি আলাপ হয়েছে না, অন্য তোমার নাকি আলাপ কথা হয়েছে। কথাটা হইবা তাকে ধান ডিকাটাকে শেষ দেন তোমাকে হাই আগে তোমাকে ঘুমায় না। আরে আছে এই কয়দিন ও যে কদিন দেখ ধান কাটা করে একটু বেড়াতে পড়ছি এই হাই রে ঢেরে নয় তুমি তো খেরের ভাড়া দিয়ে গেছো তোমার তো টন্ডন হয়েছে তোমার আর নাই তখন কেরা আর কেরা থাকো এলো মকিতা ওই দলু দাদা আমি আর হলো তোমার ধরছি আবার ওইবার একজন গতবার আসালন হার কাছে যাওয়া হয় না যাইয়া বুঝন রাখবো হ্যাঁ কি কয় না হলে চারজনই শুনো বাঘের নাম মনে গঙ্গায় ভাই না এই বাঘে তুমি কুরবানি দিয়ে আমি যাবই না ওই মারে গেলে হিম দেখছি দড়ি ধরার মানুষও পাই না আবার বাঘে কুরবানি দেবো মরা ধরা বাইতে দিনে নাই কারণ লাগে আইরে ধরে খারে ওই কুরবানি আমি দিবার যাই না এত সবের টাকা আমারও নাই। গঠন হলো কি মকিতা ওই বুড়া মানুষ দলু দাদা বুড়া আমিও বুড়ার কাতারে তাহলে একজন মানুষ জোয়ানের মধ্যে খালি তুমি ভাই তুমি যদি না যাও তাহলে তো আমাকে বেবুদ্ধি আমাকে ওই কাম গুলো কেরা করবো তাহলে তো সমস্যা। আচ্ছা হ্যাঁ করবো দেখো সমাজের কাম এটা সমাজের বেকারিটা দায়িত্ব না তাইলে অহংকার যুগ হয়েছে কি জানো যে কুরবানি এই দিন থাকে আমরা ভাগে কুরবানি দেই আমরা 4 জন যাই খালি কুদাকুদি করি আর কি কেউ ধরে আর কুরবানি দেওয়া মানে কি ঠেকা ঠেকা উড়াই দেই সমাজে ঘরে ঘরে দিয়ে এলে এটা ভালো হবো। আরে অন তো সমস্যা আসলে হয়ে গেছে গা খালি কুরবানি না এটা মানুষও যদি মরে কে এখন যান মরে কবর টবর খুঁতার তাই গই ঠেকা তারাই বাস কাটো এটা তো কইলে কি হবো এই যে কুরবানিও তাই দেখছেন না তুমি হ্যাঁ তো চলো বুঝো নাই তারপরে তুমি জানো মোর উপরে কইতেছ হাকমনি আমি কি দুইটা বেড়া করো আমি খেলে বাইতে দেই খাবার করে হান না মাঠে রে গরুর দাও নেই রে একজনে কয় আমার চাকু নাই একজনে কয় দাও নাই একজনে কয় আমার ডিশ নাই ও দেখো যাও না যে কুরবানি দিব দাও চাকু দাদার বাইতে দিনে দুই এটা নিয়ে আহে বুঝছো। আচ্ছা আচ্ছা নয় আমার কোন পাইবে না কই দিলাম আগেই। আচ্ছা ঠিক আছে ঘটনা হলো আড্ডি খুবইবার গেলে সপ্তম শেখানো জন্ম শেখা আমরা তো ওটা পারি না আমরা ওটা কইলেও পারো না 100 বার কইলে ওটা আমরা মাথা ব্যথা মাই নাই হ্যাঁ বুঝলাম নয় আমরাই কুবাইর তুই নবে তো থাকা লাগবো মানুষ তো দাই খাই ভাই না বুঝবা না কে কোনটা কইতেছে আমি। ও আচ্ছা ঠিক আছে মানুষের যে আচার আচরণ সমাজবাসী তাহলে বাকি ইহন হিসাবে 10-12 জন হইয়া তাই করে লাগবো বাকিরা জানি বেখাই জানি থাকা রে বেখাই জানি ওটার মধ্যে থাকে সমাজে থাকবে না কেন থাকাই না জায়গা ওটা আমি রাগারাগি করো না তোমার ভাই রাগাইলো আমি তোমার কাছে একটু নত কি আরে আমি তোমার কামটা করা আমরা পারি না তার কারণে একটু রাগ মাথা করে থাকুন না আর আর হুনো থাকুন নি এবার ধানের দাম কইলে 1,000 কেমন খাইতে বলছে 1200 কেমন
হোসে দিন ওই 6 মন হেনে পাইছিলাম ওটা 3 মন তাহলে এইভাবে কাম করবো বাকি বাড়িয়ে দরকার হয় দিয়ে এই করো তোমরা তো আবার কইবে যে 5 জন হইলে ভালো হয় 3 জন হইলে ভালো হয় না অবস্থা বুঝে ব্যবস্থা করো মাপধুরি করো দেই কই না করো আচ্ছা আমরা তো উৎসাহ করতে পারব না একা তো না যখন ফাইনাল হয়ে গেলে ব্যাগটা কানে বই আই করুন ওটা নয়া তোর চিন্তা করে রাখবো না ওটা এনে কানে বই কই লইব আচ্ছা তোমরা করো গা, আমি থাকম নি তাইলে আমার খেয়ার করে আমি সেই দিয়ে নেই অন্তত ধান কাটা না কমিয়ে পড়ছি এই সপ্তাহে গুছিয়ে আনম তাহলে ব্যবস্থা করো গা, থাকম নি আবার উৎসাহ ধরো না আর ওই যে বিদেশি গো হ্যাঁ একটু কইও খালি আমাকে মরা ধরা মুহি বিয়ে না গেলাম তাহলে আমি আচ্ছা এই কথাই রইলো তাইলে আর করলে দেখা হইলো আচ্ছা 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 তোমরা তাহলে করো আসি আমি আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও খালি একটু নিশ্চিন্ত হইলাম 哎呦我的妈！